গোপালগঞ্জ থেকে এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা পালায় নাই। শুধু তাই না, আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচির উপরে সন্ত্রাসী লীগ কর্তৃক, জঙ্গিবাদ কর্তৃক, বাংলাদেশের আইন কর্তৃক স্বীকৃত একটি জঙ্গিবাদী দলের নেতাকর্মীরা এনসিপি নেতৃত্বের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে। এটা প্রমাণ করে সারা বাংলাদেশে খাপটি মেরে থাকা ওই জঙ্গিবাসের প্রেতাত্মারা গোপালগঞ্জে লুকিয়েছে। প্রশাসনের কাছে জানতে চাই, আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি অপেক্ষায় আছেন পরবর্তীতে কোন ফ্যাসিবাদ আসবে আপনাদের কাছে প্রমোশন দিবে, এই আশায় কি আপনারা বসে আছেন নাকি? শান্তিপূর্ণভাবে এই এনসিপি নেতৃবৃন্দ সার্জিস হাসপাতালের উপরে আক্রমণ, জুলাইকে প্রশ্নবিদ্ধ করে, এই আক্রমণ বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রশ্নবিদ্ধ করে, এই আক্রমণ জুলাইয়ের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে। আমরা যারা বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গোপালগঞ্জের সন্ত্রাসীদের অবিলম্বে যদি গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা না হয়, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করতে পারে। শুধু তাই না, আমরা দক্ষিণ কণ্ঠে বলতে চাই, প্রশাসনের ভাইরা, আপনাদেরকে আমরা চিহ্নিত করতে চাই না, কিন্তু আমাদের নজর কিন্তু আপনাদের উপর রয়েছে। বাংলাদেশের স্বীকৃত প্রাপ্ত জঙ্গিবাদী আওয়ামী লীগ আমাদের নিরীহ নেতা কর্মীর উপর হামলা চালায়, আর ওদিকে আপনারা আমাদের যুব সংগ্রামের যুবক সমাজের প্রাণস্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মুফতি রেজাউল করিম আবরারকে জঙ্গিবাদের নাটক সাজিয়ে আপনারা মামলা দিয়েছেন। কতখানে কত চাল! এই মামলা যদি প্রত্যাহার করা না হয়, আমরা রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে দেখিয়ে দেব। হিসাব নিকাশ করে আন্দোলন করবেন, হিসাব নিকাশ করে মামলা করবেন। নিরীহ যারা মুসলিম একটা প্রাণীও একটা নাগরিকও যেন নির্যাতিত না হয়, পুলিশ সহ সকল প্রশাসনের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মহতারাম বিশ্বের চরমনে যদি বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। আরেকবার যদি আন্দোলন করার প্রয়োজন হয়, বাংলার মাটি থেকে জঙ্গিবাদের সকল প্রেতাত্মা আজকের আন্দোলনের মধ্য দিয়ে চূড়ান্ত রাজনীতির ব্রেক ঠুকে দিতে চায়।